আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি 2.0 চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সবারই জানা উচিত। এই ভিডিওর মূল বিষয় হচ্ছে বিডিএর জরিপে সিলিং বহির্ভূত সম্পত্তি সরকার খাস খতিয়ানে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে, কি কারণে নিয়ে যাবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, গত 15ই মে নারায়ণগঞ্জের একটি ভূমি অধিবেশনে ভূমি মন্ত্রী মহোদয় এবং ভূমি সচিব মহোদয় সেখানে উপস্থিত ছিলেন এবং নারায়ণগঞ্জের যে বিডিএর জরিপ, সেই বিডিএর জরিপ অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে, সেই প্রকল্পটি পরিদর্শনের জন্য তারা কিন্তু সেখানে গিয়েছেন এবং সেখানে যে অধিবেশন, যে সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু এই কথাটি উঠে আসছে যে সিলিং বহির্ভূত সম্পত্তি, এই সিলিং বহির্ভূত সম্পত্তি সরকার এই বিডিএর জরিপের মাধ্যমে বের করে নিয়ে যাবে। এখন যেই সকল মালিকদের সম্পত্তি আছে, সেই সকল মালিকদের প্রকৃত যতটুক সম্পত্তি থাকার কথা অতটুক সম্পত্তি থাকবে। আর এর বাহিরে যে আইনগত দিক থেকে এই সিলিং বহির্ভূত সম্পত্তির যে পরিপত্রটি জারি করা হয়েছিল, সেই পরিপত্র মোতাবেক এই সম্পত্তি কিন্তু সরকার তার খাস খতিয়ানে নিয়ে যাবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে সিলিং বহির্ভূত সম্পত্তি সম্পর্কে পরিপত্রে কি বলেছেন। পরিপত্রে যে বিষয়টি বলেছে, আমি পরিপত্রটি দেখেই আপনাদের সামনে বলছি। ভূমি মন্ত্রণালয় খাস জমি 2 স্মারক নাম্বার দিছে 22 জ্যৈষ্ঠ 1425 5 জুন 2018 সালে যে পরিপত্রটি জারি করা হয়েছে, সেই পরিপত্রে স্পষ্ট করে লেখা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা ভূমি মালিকানার ঊর্ধ্বসীমা লঙ্ঘন করে অতিরিক্ত জমি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে ক্রয় করেছেন। ঊর্ধ্বসীমা লঙ্ঘন করে এইসব ক্রয়কৃত জমি ক্রেতার নামে রেজিস্ট্রি করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে নামজারিও করা হচ্ছে। তারপরে বলা হয়েছে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা ল্যান্ড হোল্ডিংস লিমিটেশন অর্ডার 1972 রাষ্ট্রপতি 1972 সালের 98 নম্বর আদেশের 3 ধারা মোতাবেক যে কোনো প্রকার ভূমি 100 বিঘা এবং ভূমি সংস্কার অধ্যাদেশ 1984 সালের 10 নভেম্বর অধ্যাদেশে 4 ধারা মোতাবেক 60 বিঘার অধিক কৃষি জমি অর্জন করতে পারবে না। ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 1990 এর 158 এবং 327 নম্বর অনুচ্ছেদের বিধি মতে উপযুক্ত ভূমি রাজস্ব কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে জমির মালিকানা ঊর্ধ্বসীমা অতিরিক্ত ক্রয়কৃত বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। অর্থাৎ এই যে এখানে যে কথাটি বলা হয়েছে যে 1972 সালে যে আদেশটি জারি করা হয়েছিল, সেখানে 100 বিঘা সম্পত্তি রাখার কথা বলা হয়েছিল এবং পরবর্তীতে 1984 সালের 10 নভেম্বর যে আদেশটি দেওয়া হয়েছে, সেখানে 60 বিঘা জমির অধিক সম্পত্তি জমি কেউ ক্রয় করতে পারবে না বা রাখতে পারবে না, এই বিষয়টা কিন্তু বিধান রাখা হয়েছে। 3 নম্বর আছে, এমত অবস্থায় কোনো ব্যক্তি, পরিবার, সংস্থা, প্রতিষ্ঠান উপযুক্ত রাজস্ব কর্মকর্তার অনুমতি ব্যতি রেখে ভূমি মালিকানার ঊর্ধ্বসীমা লঙ্ঘন করে জমি ক্রয় করলে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করত। নামজারির ক্ষেত্রে আইন ও বিধি বিধান অবশ্যই অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করা হলো। এখানে সুন্দরভাবে এই যে একটি পরিপত্র, এই পরিপত্রের বিষয়টি কিন্তু এখন উঠে আসছে যে যদি ঊর্ধ্বসীমা জমি ক্রয় করার যে ঊর্ধ্বসীমা যদি কেউ লঙ্ঘন করে, অর্থাৎ সরকারের যে পরিপত্র এবং এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এও কিন্তু এই কথাটি বলা হয়েছে যে 60 বিঘার উপরে সম্পত্তি কেউ রাখতে পারবে না। ব্যক্তি মালিকানাধীন কোনো সংস্থা বা কেউ যদি রাখতে হয়, কোনো ইন্ডাস্ট্রিজ, মিল, কলকারখানা, এই ধরনের কোনো কিছু যদি করতে হয়, সেখানে যদি 60 বিঘার উপরে সম্পত্তি লাগে, তাহলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে, অর্থাৎ সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এই অধিক জমি ক্রয় করা যাবে এবং তারা সেইভাবে পারমিশন দিবে, এমনটি কিন্তু পরিপত্রে বলা, এই সে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে কিন্তু এমনটাই কিন্তু বলা হয়েছিল। কিন্তু এই গত 15ই মে 2024 সালে নারায়ণগঞ্জের যে
অধিবেশন ভূমি সংক্রান্ত বিষয়, সেখানে কিন্তু স্পষ্ট করে ভূমি সচিব মহোদয় কিন্তু বলেছেন যে বিডিএস জরিপ এমন একটি জরিপ যে জরিপের মাধ্যমে ব্যক্তি মালিকানা সম্পত্তি যাদের আছে তাদের ব্যক্তি মালিকানা সম্পত্তি তাদের কাছে চলে যাবে, সরকারি যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলি সরকার কিন্তু বের করে নিয়ে যাবে, এবং কোনো ব্যক্তি যেন তার সম্পত্তি থেকে বঞ্চিত না হয়। এবং এলাকায় এলাকায় প্রচারের কথাও বলা হয়েছে যে পূর্বে যখন জরিপ খতিয়ান হতো সেই জরিপ খতিয়ান চলাকালীন সময় অনেক মানুষ যারা ভূমির জমির প্রকৃত মালিক তারা দেখা গেছে কেউ প্রবাসে আছে, কেউ নিজ জেলা ছেড়ে অন্য জেলায় তারা চাকরিজীবী অবস্থায় তারা আছে, কেউ কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় থাকতে পারে। তখন দেখা গেছে যে জরিপ কার্য পরিচালনা করতে আসলে তখন জরিপকারকরা জরিপ করে চলে যেত, কিন্তু ভূমির মালিকদের কোনো খোঁজ থাকতো না। কিন্তু এই বিডিএস জরিপের বেলায় কিন্তু একটু ভিন্ন টাইপের বলা হয়েছে যে প্রয়োজনে মাইকিং করতে হবে সরকারি খরচে, এলাকার মসজিদ বিভিন্ন জায়গায় যারা মাইক ব্যবহার করে তাদেরকে মাইকের অ্যালাউন্স করে সেটা জানাইতে হবে, এবং প্রয়োজনে লিফলেটের ব্যবস্থা করতে হবে যে এত তারিখ থেকে এখানে বিডিএস জরিপ শুরু হবে, বা এই জেলায় এই উপজেলায় বা এই ইউনিয়নে সকল মালিকদেরকে সেখানে হাজির থাকার কথা বলেছে। এই যে বিডিএস জরিপটি যে তারা সুন্দরভাবে করার যে পরিকল্পনাটি করেছেন, যে প্রকল্পটি তারা বাস্তবায়নের লক্ষ্যে তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই জমিগুলির মাঝে কিন্তু এই কথাটি উঠে আসছে যে সিলিং বহির্ভূত সম্পত্তি যেগুলি পাওয়া যাবে সেই সিলিং বহির্ভূত সম্পত্তিগুলি কিন্তু সরাসরি খাস খতিয়ানে নিয়ে যাওয়া হবে, এমনটি কিন্তু ভূমি সচিব মহোদয় জানিয়েছেন। এবং সিলিং বহির্ভূত সম্পত্তির যে পরিপত্রটি এখানে আমি পেয়েছি সেই পরিপত্রে কিন্তু স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে 1972 সালে 100 বিঘা সম্পত্তি নিজ দায়িত্বে রাখা যাবে, ক্রয় সূত্রে মালিকানা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সমস্ত সম্পত্তি মিলে 100 বিঘা সম্পত্তি পর্যন্ত রাখা যাবে। আবার 1984 সালে এসে সেটিকে সংশোধন করে আবার কিন্তু একটি অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে 60 বিঘা অতিরিক্ত সম্পত্তি কেউ রাখতে পারবে না। আবার 2023 সালে এসে যে আইনটি পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে 60 বিঘার অতিরিক্ত সম্পত্তি কিন্তু কোনো ব্যক্তি রাখতে পারবে না যদি কোনো কল কারখানা ইন্ডাস্ট্রি কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে, এমনকি সরকারি কোনো স্থাপনা তৈরি করার ক্ষেত্রে যদি 60 বিঘার উপরেও কোনো সম্পত্তি প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট বিভাগ সেটি বিবেচনা করে যদি প্রয়োজন মনে করে তখন তাকে সেই 60 বিঘা সম্পত্তির উপরে বেশি সম্পত্তি রাখার আদেশ দিবেন। কিন্তু সেই সকল আদেশ অমান্য করে সেই সকল সংশ্লিষ্ট বিভাগের কাছ থেকে অনুমতি না নিয়ে যদি কোনো ব্যক্তি 60 বিঘার উপরে সম্পত্তি ক্রয় করে থাকেন বা তার যদি সেই সম্পত্তি থেকে থাকে তাহলে সেটা কিন্তু এই সরকার খাস খতিয়ানে কিন্তু নিয়ে যাবে। এই যে একটি সিলিং বহির্ভূত সম্পত্তি যেটিকে বলা হয়েছে যে ঊর্ধ্বসীমা অর্থাৎ 60 বিঘার উপরে যে সকল সম্পত্তি আছে সেই সকল সম্পত্তি এই বিডিএস জরিপের মাধ্যমে এই সম্পত্তিটা কিন্তু সরকার খাস খতিয়ানে নিয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের এই বিষয়টি বুঝতে পেরেছেন। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো